এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম তিয়ানটিয়ান বাড়ি থেকে বেরিয়ে যায় আর ওর মাও বেরোয়, কিন্তু সে বাইরে বেরিয়ে তিয়ানটিয়ানকে দেখতেই পায় না। তারপর সে দেখে সুমু তার মায়ের সাথে কারে কোথায় যাচ্ছে আর বলে এটা তো ওই ছেলেটাই, আর সে ট্যাক্সি করে ফলো করে। এরপর সুমু তার মাকে ছেড়ে দেয়। তিয়ানটিয়ান এদিকে দুটো ফিশ পছন্দ হয়, কিন্তু তার দাম 700 টাকা শুনে বলে আমি 400 টাকায় নেব, কিন্তু তাকে 400 টাকায় দেয় না। তখনই সুমুর মা এসে 700 টাকায় দিয়েই কিনতে যাচ্ছিল, কিন্তু তিয়ানটিয়ান তাকে বলে এই ফিশগুলো ভালো নয়, এগুলো অরিজিনাল নয়। তিয়ানটিয়ান তাকে এইসব বলে বুঝিয়ে দেয়, তাই সে কেনে না। আর তিয়ানটিয়ান বলে ও নেবে না, আমাকে এগুলো 500 টাকায় দিয়ে দাও। এদিকে তিয়ানটিয়ানের মা তাদেরকে খুঁজতে থাকে। এরপর তিয়ানটিয়ানের সাথে সুমুর মায়ের দেখা হয়ে যায়। তিয়ানটিয়ানকে বলে তুমি যে বললে এগুলো নকল। তিয়ানটিয়ান বলে ও আমাকে দিয়ে দিল, আর সে পালিয়ে যায়। এরপর লিডি তাকে বলে এই ফিশগুলো কার জন্য। তিয়ানটিয়ান বলে যে প্রপোজাল পার্টিতে আমাদের যে ভিডিও ফুটেজ দিয়েছিল এটা ওকে আমি গিফট করব। এরপর ডিং এসে লিডিকে বলে ক্যাপ্টেন কোচ তোমাকে ডাকছে। এরপর লিডি চলে যায়। তিয়ানটিয়ান তারপর সুমুকে দেখতে পায়। সুমু বলে সে মাকে ছাড়তে এসেছে, মায়ের সেমিনার চলছে তাই। সুমু বলে এই ফিশগুলো কার জন্য। তিয়ানটিয়ান বলে এটা মিস্টার গাওয়ের জন্য। এরপর সুমু তার মাকে দেখিয়ে বলে ওটা আমার মা। তিয়ানটিয়ান তাকে দেখে সুমুকে টেনে নিয়ে যায় আর তারা লুকিয়ে পড়ে। সুমু বলে লুকোচ্ছ কেন তুমি। তিয়ানটিয়ান বলে তোমার মায়েরও এই ফিশগুলো পছন্দ হয়েছিল আর সে কিনতে চাইছিল, আর আমি তাকে মিথ্যে কথা বলে নিয়েছি। এরপর সুমু বলে তুমি এখানে কি করছো। তিয়ানটিয়ান বলে আমি স্টার প্লেয়ারদের অটোগ্রাফ নিতে এসেছি। এরপর তিয়ানটিয়ান তার নিজের মাকেও দেখতে পায়, তাই আবার লুকিয়ে পড়ে আর বলে কাল আমাদেরকে দেখেছিল, আজকে সাথে দেখলে ভুল বুঝবে। এরপর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর তারা লাইব্রেরিতে চলে আসে আর তার মাও আসে। এরপর তিয়ানটিয়ান তার মাকে দেখে লুকিয়ে পড়ে আর তার মাও তাকে দেখে লুকিয়ে যায়। এভাবে অনেকক্ষণ তারা দেখে আবার লুকোতে থাকে, আর সুমু এটা দেখে স্মাইল করে। সুমু তার হাত ধরে টেনে নিয়ে সাইডে গিয়ে লুকিয়ে পড়ে। সুমু আর তিয়ানটিয়ান দুজনেই চুপ করে থাকে, আর তিয়ানটিয়ানের মা তাদেরকে দেখতে পায় না আর চলে যায়। এরপর লিডি বলে তিয়ানটিয়ান কোথায় গিয়েছিলে। সুমু বলে আমার কিছু কাজ আছে আর চলে যায়। লিডি বলে তুমি ওর সাথে কি করছিলে। তিয়ানটিয়ান বলে আমাদের বাই চান্স দেখা হয়ে গিয়েছিল, আর বলে আমি মায়ের জন্য লুকোচ্ছিলাম, মা ভাবে আমাদের মধ্যে রিলেশনশিপ আছে। লিডি বলে সত্যিটা তুমি বলে দাও, তাহলে কিছু ভাববে না। এরপর সুমু তিয়ানটিয়ানের মাকে দেখে বলে হ্যালো ম্যাম, আপনি এখানে কি করছেন। তিয়ানটিয়ানের মা বলে আমার কিছু কাজ ছিল, এখন বাড়ি যাচ্ছি। এরপর সুমু তার মাকে বলে ইনি আমাদের প্রতিবেশী। সুমুর মা তখন বলে তাহলে চলো সাথেই বাড়ি যায়। তিয়ানটিয়ানের মাও রাজি হয়ে যায়। এদিকে লিডি আর তিয়ানটিয়ান স্টার প্লেয়ারের অটোগ্রাফ নিয়ে নেয়। লিডি বলে আমার একটু বেসবল টিমের সাথে কাজ আছে। এদিকে সুমুর মা বলে আমার ছেলে অনেক দিন থেকে ইন্ডিপেন্ডেন্ট। তিয়ানটিয়ানের মা সুমুকে বলে তুমি তো এত হ্যান্ডসাম, তোমার গার্লফ্রেন্ড আছে নাকি। সুমুর মা বলে আমিও এই কিছুদিন আগে জানলাম যে ওর গার্লফ্রেন্ডও আছে। তিয়ানটিয়ানের মা বলে কেমন দেখতে। সুমুর মা বলে আমি জানি মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো, আর বলে ও সকালে উঠে এর জন্য নাস্তা বানিয়ে দেয়। তিয়ানটিয়ানের মা বলে সকালে তাড়াতাড়ি ওঠে, তাহলে তো তিয়ানটিয়ান হতেই পারে না। তিয়ানটিয়ানের মায়ের মনে পড়ে যায় যে তিয়ানটিয়ানকেও সে সকালে উঠে নাস্তা বানাতে দেখেছিল। তিয়ানটিয়ান বাড়ি পৌঁছে যায় আর ওর মায়ের পা ব্যথা করছিল। তিয়ানটিয়ান বলে কি করে। ওর মা বলে আমি দৌড়তে গিয়েছিলাম। তিয়ানটিয়ান বলে আগে তো দৌড়তে যাওনি, তাহলে হঠাৎ কি হলো তোমার। আর বলে আমি ফিশগুলো আমার এক ফ্রেন্ডকে দিতে যাব। ওর মা বলে তুমি পরে যেও, এখন যেও না, আমার পাগুলো একটু টিপে দাও। এরপর তিয়ানটিয়ান তার মাকে বলে মা তোমার স্কিনে রিঙ্কেল হয়ে গেছে, আমি ফেস মাস্ক লাগিয়ে দিচ্ছি। সুমু ফোন করে বলে এসো আইল্যান্ডে যাব। তিয়ানটিয়ান বলে আমি একটু পরে যাব। সুমু বলে ঠিক আছে। তিয়ানটিয়ান তার মাকে ফেস মাস্ক লাগিয়ে দেয় আর সে তার বাবাকে বলে আর চুপি চুপি চলে যায়। তিয়ানটিয়ান সুমুর কাছে পৌঁছে যায় আর তিয়ানটিয়ান বলে মিস্টার গাও আইল্যান্ডে থাকে। সুমু বলে হ্যাঁ। আর তিয়ানটিয়ান এমন কল্পনা করছিল যে সে কিভাবে সেখানে যাবে, কিন্তু যাওয়ার সময় তার যা অবস্থা হয় সে চিল্লাতে থাকে আর বলে বোট আসতে চালাও। আর তিয়ানটিয়ানের শরীর খারাপ হয়ে গিয়েছিল। এরপর তারা একজনকে দেখতে পেয়ে বলে আপনি মিস্টার গাও নামের কাউকে চেনেন, কিন্তু সে কথা বলতে পারে না। তিয়ানটিয়ান বলে সে তোমার মতো কথা বলতে পারে না। তিয়ানটিয়ানের এই জায়গাটি অনেক ভালো লেগে যায়, সে অনেক খুশি হয়। তারপর সে সেলফি নিচ্ছিল, কিন্তু সুমু বলে দাও আমি তোমার ফটো তুলে দিচ্ছি। তিয়ানটিয়ান তো অনেক রকম পোজ দিতে থাকে। তারপর দেখি সুমু ঠিক করে ফটো নিতেই পারেননি। এদিকে সুমুর মা তিয়ানটিয়ানের মাকে বলে এখানে মার্কেট আছে কি। তিয়ানটিয়ানের মা বলে মার্কেট তো আছে, কিন্তু একটু দূরে, তোমার ছেলেকে বলো নিয়ে যেতে। সুমুর মা বলে সুমু তো বাড়িতে নেই, কোথাও বাইরে গেছে।
আর বলে একটু পরেই বৃষ্টি পড়বে, জামা কাপড়গুলো তুলে নাও। তিয়ানটিয়ানের মা বলে আপনি কি করে বলছেন? সে বলে আমার তো এটাই কাজ। এরপর তিয়ানটিয়ানের মা রুমে গিয়ে দেখে তিয়ানটিয়ান বাড়িতে নেই। এদিকে সুমু ক্যালকুলেট করতে থাকে আর বলে আমরা এখনো আইল্যান্ডের অর্ধেকটাও ঘুরে দেখিনি। তিয়ানটিয়ান কিছুই বুঝতে পারে না। সুমু বলে আরও 1 ঘন্টা যেতে হবে। তিয়ানটিয়ান আর সুমু একটি শপে যায় আর জলের বোতল নেয়। আর তিয়ানটিয়ান বলে আপনি একটি বয়স্ক লোককে দেখেছেন যার ড্রিঙ্ক করতে অনেক ভালো লাগে? শপের মহিলাটি বলেন সব বয়স্ক লোকেরই ড্রিঙ্ক করতে অনেক ভালো লাগে। আর বলে দেখো অনেকে এখানে ড্রিঙ্ক করছে। তিয়ানটিয়ান ভাবে মনে হয় মিস্টার গাও আছে। মিস্টার গাও ভেবে অন্য একজনকে গিয়ে বলে মিস্টার গাও, আর তার ওয়াইন বোতলটা পড়ে ভেঙে যায়। তারপর তারা দৌড়ে পালিয়ে যায়। সুমু বলে যদি তোমাকে নিয়ে না পালিয়ে আসতাম তো তুমি মার খেতে ওদের কাছে। তিয়ানটিয়ান বলে তুমি আমাকে বাঁচাও, তুমি কি আমাকে ভালোবাসো? আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর এপিসোডটি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।